আজ তোমাদের সঙ্গে শেয়ার করব পটল চিংড়ি রেসিপি। তো চলো বন্ধুরা, তাহলে শুরু করা যাক। সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগের নতুন আর একটি রেসিপির সঙ্গে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তো দেখতেই পাচ্ছ আজকের রেসিপিটা কিন্তু দারুণ হতে চলেছে। সকলেই কিন্তু বাড়িতে বানিয়ে থাকো, কিন্তু এইভাবে আমার মতো কে কে বানাও সেটাও কিন্তু ভিডিওটা পুরোটা দেখে কমেন্টস করে জানাতে ভুলো না। তো চলো তাহলে শুরু করা যাক। প্রথমে আমি এখানে চিংড়ি মাছ ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, তার মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে। চিংড়ি মাছের কিন্তু যে কালো সুতোর অংশটা থাকে সেটাও কিন্তু বের করে নিতে হবে, ওটা খুবই শরীরের জন্য ক্ষতিকর। তো যাই হোক, মাছটাকে মেখে নিলাম নুন আর হলুদ দিয়ে। এবার কিন্তু আমি কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে থাক, ততক্ষণে ডুমো ডুমো করে কেটে রাখা পটল আর আলুগুলোতেও নুন আর হলুদ দিয়ে কিন্তু মাখিয়ে রেখে দেবো। আলুটা আমি একটু বয়েল করে নিয়েছিলাম, তোমরা চাইলে কিন্তু এমনি আলু ভেজিয়ে দিতে পারো। তো আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর তেলটা গরম হয়ে গেছে, এখন কিন্তু চিংড়ি মাছগুলো সবার প্রথমে ভেজে নেব। চিংড়ি মাছটা হালকা ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখবো। চিংড়ি মাছ বেশি ভাজার দরকার নেই, তাহলে রাবারের মতো শক্ত হয়ে যাবে, যে কারণে। আর চিংড়ি মাছের যে তেলটা রয়েছে এই তেলটা কিন্তু একটা বাটির মধ্যে ঢেলে রাখবো। এটা কিন্তু মশলাতে দেবো যখন রান্না করব তখন। তো যাই হোক, তো চলো এবার কিন্তু কড়াইতে আরও একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আলুগুলো ভেজে নেব। আলুটা ভালো করে ভেজে নিয়েছি, এবার পটলগুলো ভেজে নেব। আলুটা প্রথমে ভাজলাম, কেননা পটল ভাজলে পটলের তেলটা কালো হয়ে যায়, যে কারণে। তো দেখতেই পাচ্ছ পটলটা কিন্তু খুব ভালো মতো লাল করে ভেজে নিচ্ছি, কেননা না হলে পটলগুলো একটু শক্ত শক্ত লাগবে, যে কারণে লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে কিন্তু ফোড়ন দিয়ে দেব। ফোড়নে দেব একটু সামান্য তেলের মধ্যে চিনি দেব একটা শুকনো লঙ্কা দেব, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা আর গোটা সাদা জিরে। ফোড়নটা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব হালকা করে, বেশি ভাজার দরকার নেই, তাহলে হয়তো পুড়ে যেতে পারে। যাই হোক, গোল্ডেন ব্রাউন করে ভাজা হচ্ছে। তো এই পর্যায়ে কিন্তু আমি চিংড়ি মাছ ভেজে যে তেলটা রেখেছিলাম সেই তেলটা কিন্তু দিয়ে দেব। তোমাদের বললাম যে মশলা কষানোর সময় দেবো, তাহলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়। তারপর দিয়ে দিচ্ছি দেখো টমেটো কুচি, একটা হাফ টমেটো কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা বাটা। শুকনো লঙ্কা আর টমেটোটা কিন্তু এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো, টমেটোটা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত। 1 মিনিট নাড়াচাড়া করার পর টমেটোটা বেশ একটু নরম হয়ে এসছে, দেখতেই পাচ্ছ। তো এবার কিন্তু এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা কিন্তু ভালো করে এবার কষিয়ে নেব, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায় 1-2 মিনিট পর্যন্ত। এবার দিয়ে দেবো জিরে, ধনে, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি সেই পেস্টটা। তারপর দিয়ে দেবো লবণ পরিমাণ মতো, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার সমস্ত মশলাটা কিন্তু একসঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার বাটি ধুয়ে জল দিয়ে দেবো একটু, যাতে মশলাটা খুব ভালো মতো কষানো হয়, কড়াইতে লেগে লেগে না যায়, পুড়ে না ওঠে, সেই কারণে একটু সামান্য জল দিয়ে কিন্তু ভালো মতো কষিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর তেল ছেড়ে এসছে মশলা থেকে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দিয়ে কিন্তু আরও একটু মশলাটা ভালো করে কষিয়ে নেব, এবং টক দইটা যেহেতু দিয়েছি সেই কারণে এখানে কিন্তু একটু সামান্য চিনি দিয়ে দেবো, যাতে ব্যালেন্সটা ঠিক হয়। মশলাটা আরও সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে টক দইটা দেওয়াতে। এবার কিন্তু দিয়ে দেবো কিছুটা চিংড়ি মাছ ভাজা, কিছুটা দেবো আর কিছুটা রেখে দেবো, লাস্টে যখন ঝোল ফুটবে তখন দেবো। তো কিছুটা এরকম কষিয়ে দিলাম, এই সেন্টটাও কিন্তু সুন্দর আসে, যে কারণে। তো তারপর দিয়ে দেবো ভেজে রাখা পটল আর ভেজে রাখা আলু, সব দিয়ে কিন্তু খুব ভালো মতো মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। কতটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখতেই পেলে। তো তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা দিয়ে এবার ঢাকা দিয়ে ফুটতে দেব। ঝোলটা ফুটে আসলে কিন্তু এর মধ্যে দিয়ে দেব বাকি যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো ছিল, সেই চিংড়ি মাছগুলো ঝোলটার মধ্যে দিয়ে দেব। তারপর দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাস অফ করে রেখে দেব 5 মিনিট মতো। 5 মিনিট পর আমি তোমাদের সঙ্গে সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা, তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির পটল চিংড়ির রেসিপি। রেসিপিটা কিন্তু দেখতে যেমন ডিলিশিয়াস হয়েছে, খেতেও সেরকমই টেস্টি হয়েছে। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবে না। আর কারা কারা এইভাবে পটল চিংড়ি রান্না করো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা যারা করো না, প্লিজ এইভাবে একবার চেষ্টা করে দেখো, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। আর দারুণ টেস্ট হয় এইভাবে রান্না করলে। তো চলো আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা যারা নতুন আছো আমার
চ্যানেলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করে দিও। টাটা।